রাজ্যের আরও একটি মেডিকেল কলেজে অভয়াকাণ্ডের হাতছানি। আজকের ঘটনা নয়, বছরখানেক আগে এই রকম একটি ঘটনা ঘটেছে এবং যেখানে এক ছাত্রীকে, ডাক্তারি ছাত্রীকে তার ঘরে ঢুকে, হস্টেলের রুমে তার দরজা ভেঙে ঢুকে যা তা কাণ্ড করতে গেছিল কয়েকজন পড়ুয়া। স্বাভাবিকভাবে এই অভয়াকাণ্ডের পর এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় উঠছে। আপনারা তো জানেনই, এই যে জুনিয়র ডাক্তাররা যারা প্রোটেস্ট করছিলেন, এতদিন কর্মবিরতিতে ছিলেন সরাসরি, তারা অভিযোগ করছিলেন রাজ্যের সবকটি মেডিকেল কলেজে থ্রেট কালচার জারি রয়েছে। আর সেই থ্রেট কালচারের অন্যতম আরও একটি ঘটনা সামনে এলো এই কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে। কি হয়েছে এবারে আপনাদের বলি। আরজি করের ঘটনায় যখন সবাই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন, তখন ফের বাংলার এক মেডিকেল কলেজ শিরোনামে উঠল নোংরামির জন্য। বছর দেড়েক আগে এক ঘটনা সামনে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। এক ডাক্তারি পড়ুয়ার সঙ্গে নোংরামি করার অভিযোগ উঠেছে টিএমসির এক নেতার বিরুদ্ধে। কলেজের তথাকথিত দাদার ভয়ে এতদিন নির্যাতিতার জন্য কেউ মুখে আওয়াজ তুলতে পারেনি। তবে কল্যাণী মেডিকেল কলেজ থেকে 40 জন পড়ুয়াকে বহিষ্কৃত করার পর এবার অনেকেই মুখ খুলতে শুরু করেছে। গত বছর এপ্রিল মাসের ঘটনা। বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনকে কেন্দ্র করে ছাত্ররা দু গোষ্ঠীর মধ্যে ভাগ হয়ে যায়। সেই সময় তৃণমূলের দাপুটে এক ছাত্র নেতা হুইপ দিয়ে জানিয়েছিল কেউ যাতে কনভোকেশনের অনুষ্ঠানে অংশগ্রহণ না করে। নির্যাতিতা জানান তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য রাতে হস্টেলের ঘরে গানের রিহার্সাল করছিলেন। কেন দাপুটে নেতা ওই দাদার কথা শোনা হয়নি, এই ইস্যুতে তার উপর চড়াও হয় টিএমসির ওই দাদা। দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানায় তার সঙ্গে নোংরামি করার চেষ্টা করা হয়। তার নাকে ঘুষি মারে বলে অভিযোগ নির্যাতিতার। এখানেই শেষ নয়, তাকে যখন তার বন্ধু বাঁচানোর চেষ্টা করেন তখন তাকেও হেনস্থা করা হয়। নির্যাতিতা বলছেন কলেজের এমএসভিপিকে তিনি সবই বলেছিলেন, কিন্তু দাপুটে ওই ইউনিয়নের ছেলেদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায়নি বা নেওয়া হয়নি। এরপর তিনি থানায় অভিযোগ করতে বাধ্য হন। অভিযোগ, নির্যাতিতার অভিভাবককে ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল রীতিমতো। জানা গেছে মেডিকেল কলেজ কাউন্সিল যে 40 জন পড়ুয়াকে বহিষ্কার করেছে তাদের মধ্যে ওই অভিযুক্তও ছিল। যদিও অভিযুক্ত চিকিৎসক ছাত্রনেতার মধ্যে একজন বলেন এই ঘটনার সঙ্গে তিনি কোনোভাবেই যুক্ত নন, তাকে ফাঁসানো হয়েছে। তিনি ওই সময় সভাপতি ছিলেন, তাকে অপদস্থ করতেই কেউ নাকি এই ধরনের কাণ্ড ঘটিয়েছে। স্বাভাবিকভাবেই এই থ্রেট কালচার, এই যে নোংরামি কলেজ এবং হস্টেলগুলোতে, এই যে দাদাদের প্রভাব, দাদাগিরি, এইটা নিয়েই প্রশ্ন উঠছে। আমার সহকর্মী বিশ্বজিৎ ব্যানার্জি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। চালাও। আমি আরে আজকাল মেরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট। খুব তাড়াতাড়ি শিখে গেলে? কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। সব থেকে বড় কথা হচ্ছে আরজি করের ঘটনা যদি আমরা না জানতাম তাহলে কিন্তু এই ঘটনা কোনোদিন প্রকাশ হতো না। 1 বছর আগে ঠিক এই ধরনেরই ঘটনা ঘটেছিল এক ছাত্রীর বিরুদ্ধে। সেখানে শোনা যাচ্ছে যে অখিল ছাত্রনেতা এবং আলিম এই দুজনের নাম উঠে আসছিল। সেখানে নাকি তারা এরকম থ্রেট কালচার করতো এবং পড়া তার রেজাল্টের ব্যাপার নিয়েও অনেক সমস্যা হয়েছে। সেগুলো প্রকাশ্যে আসা যায়নি, কারণ যেহেতু আরজি করের ঘটনাটা ঘটেছে সেহেতু এখন এই পুরনো জিনিসগুলোই এখন ঘুরে ফিরে এগিয়ে আসছে। সব থেকে বড় কথা হচ্ছে আরজি করের ঘটনা নিয়ে যখন এখানে তোলপাড়, তখন সেইখানে 2023 সালে এপ্রিল মাসে এরকম ছাত্রীর সঙ্গে অভদ্র ব্যবহার করা হয়েছিল এবং তার এই অবৈধ ব্যবহারটা এমন পর্যায়ে গিয়েছিল সেখানে সে কেসের দিকে এগিয়ে গিয়েছিল এবং কেসও করা হয়েছিল। এবং এই কেস যাতে তোলা যায় সেহেতু তখন প্রাক্তন যিনি অধ্যক্ষ ছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়, তিনি বারবার তাকে চাপ সৃষ্টি করেছে বলে অভিযোগ। এবং ছাত্রীটি যেহেতু 1 বছর হয়ে গেছে এবং এই সিচুয়েশনের মধ্যে সে এখন ক্যামেরার সামনে আসতে পারেনি, তবে যেটুকু আমরা জানতে পেরেছি এই কেস তোলার জন্য ভয়ানকভাবে সেই ছাত্রীটিকে
চাপ দেওয়া হয়েছিল। দেখো, অলিখিতভাবে যে চাপটা নিশ্চয়ই সেটা টিএমসির পক্ষ থেকেই দেওয়া হয়েছে, কারণ সব থেকে বড় কথা হচ্ছে এখানে যে ঘটনাগুলো ঘটেছে, ছাত্রীর যে অভিযোগ যে এখানে সে পড়তে এসেছে এবং তার বিরুদ্ধে যে ধরনের কথা, কারোর বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে বিভিন্নভাবে আক্রমণাত্মক যেমন ভাষা প্রয়োগ হয়েছে, পাশাপাশি তাকে অনেকভাবে হেনস্থাও করতে হয়েছে। আর এই থ্রেট কালচারের জন্যই অভিযোগে নদিয়ার কল্যাণী জেএনএম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ডাক্তার এবং পড়ুয়াদের বিরুদ্ধে তদন্তেরও নির্দেশ দিয়েছে। তেমনি প্রাক্তন অধ্যক্ষ সেই অভিজিৎ মুখার্জি, যিনি কল্যাণী কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হাসপাতালের অধ্যক্ষ ছিলেন, এবং এক চিকিৎসককে এই থ্রেট কালচারের জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে। রীতিমতো অভিযোগের ভিত্তিতে অ্যান্টি র্যাগিং কমিটি যে আছে, সেই কলেজের কাউন্সিলর বর্ধিত সভার সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে তাদের সাময়িকভাবে বরখাস্ত করেছে অ্যান্টি র্যাগিং কমিটি, এবং তাদের কলেজে ঢোকা যাবে না, তাদের যখন ডাকবে তখনই সে আসবে। ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত বিষয় তাদের কলেজে প্রবেশ করতে পারবে। সব থেকে বড় কথা হচ্ছে এটা নয় তুমি জানতে পেরেছো, কিন্তু অনেক ঘটনা যেটা অচিরেই আমরা জানতে পারিনি, কোনো প্রকাশে আসতেন না, এবং সব থেকে বড় কথা যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে অবাস্তব, তাদের স্বপ্ন শেষ হয়ে যায়। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রতিবাদ হবে, যে প্রত্যেকটা ক্ষেত্রে তার অভিভাবকদের বলবে, এরকম কোনো মানে নেই। অনেক মেয়ের আছে, তারা খুব কষ্ট সহ্য করে দিনের পর দিন এই অত্যাচার সহ্য করে তারা কিন্তু পড়ে যাচ্ছে, কিংবা কেউ মাঝপথ বেরিয়ে যাচ্ছে। এটা খুব করুণ কাহিনী। সব থেকে বড় কথা, বিগত 5 বছর আগেও কিন্তু এই থ্রেট কালচার বলো বা এই ধরনের ঘটনা হয়তো ছিল না, কিন্তু এই যে আরজি করের ঘটনা সামনে প্রকাশ আসতেই যে এই ধরনের পুরো বিভিন্ন উত্তরবঙ্গ নয়, কল্যাণী নয়, বিভিন্ন কলেজে দেখবে একটার পর একটা ঘটনা কিন্তু সামনে আসে। কারণ ব্যাপারটা হয়েছে যে জিনিসটা পাস্ট হয়ে গিয়েছে, এবার মানুষের মনে কিন্তু একটা শক্তি সঞ্চয় করেছে এবং তার প্রতিবাদে করার জায়গাটা চলে এসছে। তাই জন্যে এখন দেখা যাচ্ছে 1 বছর কিংবা 2 বছর যেসব ঘটনাগুলো প্রকাশ পায়নি সেগুলি প্রকাশে আসছে। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে যেভাবে আরজি করের ঘটনা হয়েছে, তিলোত্তমা যেভাবে প্রাণ চলে গেছে, সেখানে কিন্তু একটা কিন্তু বড় প্রশ্ন, এখানে কেউ কিন্তু আর সামনের দিকে আর অগ্রসর হচ্ছে না। হয়তো মেয়েটি পড়াশুনোও করতে পারে, কিংবা সে আরো অনেক ধাপ এগিয়েও যেতে পারে, যেহেতু 1 বছরের ঘটনা সেই পুনরাবৃত্তি করতে চাইছে না। এবং তুমি এটা তো মানতেই পারো যে তাদের কেরিয়ার যেমন আগে, তাদের পড়াশোনার দিকেও যেরকম আছে, হয়তো দেখা যাচ্ছে চাপের কাছে নথি স্বীকার করে হয়তো সে জায়গাটাকে তো কেউ ব্রেক দিয়েছে। সে যেহেতু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।